হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ গুণ ও ভাগ। দেখো বন্ধুরা, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 16, এখানে 7 নম্বরে আছে সঠিক কিনা যাচাই করি। এই ভাগ আছে, এই ভাগগুলো আমরা সঠিকতা যাচাই করব এই 3টি অঙ্কের। তো প্রথম 1 নম্বর অঙ্কে দেখো আছে এখানে বলছে যে ২৯,৮৪৫ একে ২৯৩ দিয়ে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে ভাগফল আমাদের বলছে যে ১০১ হবে এবং ভাগশেষ ২৫২ হবে। তো এটা সঠিক কিনা সেটাই আমরা যাচাই করব এখন। দেখো এখানে আমরা ২৯৩ লিখেছি এবং ২৯,৮৪৫ এখানে লিখেছি। প্রথমে 3 অঙ্ক অর্থাৎ 200 এখানে 98 আছে আর আমাদের 93 আছে, তাহলে আমরা একবার নিয়েছি প্রথমে। তো এরপরে বিয়োগ করলে 5 হয়েছে, এখানে যে 4 ছিল 4 নিয়ে আসলে তো এটা তো ছোট হয়ে যায়, তাহলে শূন্যবার নিয়েছি আমরা। তারপরে বিয়োগ করলে 54 হয়, তারপরে এই 5 এখানে নিয়ে আসলে আমাদের 545 হয়েছে। তো 545 এর ভিতর 293 আবারও আমরা একবার নিয়েছি। তো একবার নিয়ে বিয়োগ করলে 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়। এখানে 4 কে 14 ধরবো, 14 থেকে 9 বিয়োগ করলে 15 হয়, 15 এর 5 হাতে 1 থাকে। তো এই 2 আর 1 এ 3, তাহলে 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়, তাহলে আমাদের 252 হচ্ছে আমাদের ভাগশেষ হয়েছে। তো এটি কিন্তু আমাদের সঠিক হয়েছে এবং আমাদের ভাগফলও বলছিল 101 হবে, তাহলে এটাও সঠিক। তাহলে এই ভাগ অঙ্কটি আমরা সঠিক বলা যায়। তারপরে দেখো 2 নম্বরে বলছে যে ৩৯,৪93 একে ৩২১ দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে ভাগফল আমাদের ১২৩ হবে এবং ভাগশেষ ১০ হবে। তো আমরা দেখি এটা সঠিক হয় কিনা। ১ নম্বর কিন্তু আমাদের সঠিক হয়েছিল। তো দেখো এখানে আমরা ৩৯,৪93 লিখেছি এবং এখানে আমরা ৩২১ লিখেছি। তো এই যে ৩৯৪ এর ভিতর ৩২১ একবার গিয়েছে, তা বিয়োগ করলে ৭৩ রয়েছে। তারপরে এই ৯ এখানে নিয়ে আসলে ৭৩৯ এর ভিতর ৩২১ দুইবার নিয়েছি, তারপর বিয়োগ করে ৯৭ হয়েছে। এই ৩ এখানে আমরা নিয়ে আসছি দেখো। তারপরে এখানেও ৩ বার নিয়েছি আমরা। তো দেখো ৩২১ কে যদি আমরা ৩ দিয়ে গুণ করি, তাহলে ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬, ৩ ত্রিকে ৯, ৯৬৩ হয় এই যে এখানে। তো বিয়োগ করে ১০ হয়েছে। তো আমাদের কিন্তু বলছিল বিয়োগফল ১০ হবে, তো এটি হ্যাঁ হয়েছে। আর সরি ভাগশেষ আমাদের বলছিল ভাগশেষ ১০ হবে, তো এটি হয়েছে এবং ভাগফল বলেছিল ১২৩ হবে। তো এটিও কিন্তু ১২৩ হয়েছে, তাহলে এটিও সঠিক। তাহলে পুরো অঙ্কটা আমরা সঠিক বলতে পারি। তাহলে দেখো ১ আর ২ সঠিক হয়েছিল। তারপর ৩ নম্বরে বলছে ৯৭,৫০০ কে ১৮৬ দ্বারা ভাগ করতে। সেক্ষেত্রে ভাগফল আমাদের বলছে ৫২৩ হবে এবং ভাগশেষ ২২২ হবে। তো এটি আমরা করে দেখি সঠিক হয় কিনা। দেখো এখানে আমরা ৩ নম্বর ভাগ অঙ্কটি করেছি। তো এই জায়গা আমরা ১৮৬ লিখেছি আর ৯৭,৫০০ এখানে লিখেছি। তো ৩ অঙ্ক ৯৭৫ এর ভিতর এই ১৮৬ ৫ দিয়ে গুণ করেছি, ৫ দিয়ে গুণ করে ৯৩০ হয়েছে। তো বিয়োগ করে ৪৫ হয়েছে, তারপর শূন্য এখানে নিয়ে আসলে ৪৫০ এর ভিতর ১৮৬ হচ্ছে দুইবার যায়, তো ৩৭২ হয়েছে। তো বিয়োগ করে ৭৮ হয়েছে এবং এখানে শূন্য নিয়ে আসে ৭৮০ এর ভিতর দেখো ১৮৬ হচ্ছে এখানে ৪ বার গিয়েছে। আমরা যদি দেখো ১৮০ কে যদি ৪ দিয়ে গুণ করি, তাহলে ৪ ছক ২৪ এর ৪ হাতে ২ থাকে। তো ৪ আঁচটা ৩২ আর ২ হচ্ছে ৩৪, ৩৪ এর ৪ হাতে ৩ থাকে, ৪ অক্ষে ৪, ৫ ৬ ৭, ৭ হয়। তাহলে ৭৪৪। তো বিয়োগ করলে ১০ এর থেকে ৪ বিয়োগ করলে ৬ হয়, হাতে ১ থাকে আমাদের, সে ১ ৪ এর সাথে যোগ করলে ৫ হয়। ৮ এর থেকে ৫ বিয়োগ করলে ৫, ৬ ৭ ৮, ৩ হয় ৩৬। তাহলে এই জায়গায় দেখো আমাদের ভাগশেষ হয়েছে হচ্ছে ৩৬, কিন্তু আমাদের বলছিল ভাগশেষ হচ্ছে আমাদের ২২২ হবে। তো এটি কিন্তু আমাদের সঠিক হয়নি। তারপরে আমাদের ভাগফল বলেছিল ৫২৩ হবে, কিন্তু এখানে ৫২৪ হয়েছে আমাদের, তো এটিও সঠিক হয়নি।
তো এই ভাগ অঙ্কটা আসলে আমাদের করাই লাগতো না, আমরা এমনিতেই বের করতে পারতাম যে অঙ্কটি সঠিক নয়। তো সেটি আমরা কিভাবে করতে পারতাম সেটি আমি তোমাদের একটু দেখাই। দেখো দেখো এই যে এইখানে বলছিল যে ভাগশেষ হবে হচ্ছে 222, যা হচ্ছে ভাজ্য গুণ ভাজক, অর্থাৎ এটা হচ্ছে ভাজক, ভাজকের থেকে কিন্তু এই যে ভাগশেষ বড়। তো কোনোভাবে গণিতের নিয়মে এই ভাজক থেকে ভাগশেষ কখনো বড় হয় না, তাই এমনিতেই বোঝা যায় যে এই অঙ্কটি সঠিক নয়। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেখা অঙ্কগুলো করব এবং সম্পূর্ণ প্রথম অধ্যায়ের ভিডিও গুলো তোমরা এবং প্লে লিস্টের ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া আমাদের পঞ্চম শ্রেণীর অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের।